বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এখন যারা ভিডিওগুলো দেখছেন আশা করছি বেশিরভাগ মানুষই যারা আছেন তারা হচ্ছে আম চাষি, এবং বর্তমানে সারা দেশের সবথেকে বড় আম চাষিদের সমস্যা হচ্ছে উকুন পোকা কিংবা চোষক পোকা, আমরা যেটাই বলি না কেন এই পোকাটার বর্তমানে সমস্যা সবথেকে বেশি। কারণ হচ্ছে প্রতিনিয়ত মানুষ স্প্রে করার পর কিংবা বারবার স্প্রে করা সত্ত্বেও নির্দিষ্ট মেয়াদ দূরের কথা তারা কিন্তু তার সঠিক যে অর্ধেক সময়ও যদি বলা যায়, স্বভাবতই আম স্প্রে করলে মানুষ সময় পায় 12 থেকে 15 দিন পর্যন্ত। সে জায়গায় মানুষ 4 থেকে 5 দিনের মধ্যেও আবারও মাঠে গেলে কিংবা আম বাগানে গেলে তারা দেখতে পাচ্ছে প্রচণ্ড পরিমাণে উকুন পোকার আক্রমণ তার জমিতে পড়ে আছে। এবং তারা যখন নির্দিষ্ট একটা কাচের বিম্বিত জায়গাতে কিংবা হচ্ছে মোবাইলের গ্লাসের ওপরে যখন তারা করছেন, সেই পোকাগুলোকে কিংবা আমের মুকুলকে ঝেড়ে ফেলে দেওয়ার পরে যখন মোবাইলের কাচের উপরে দেখা যাচ্ছে প্রচণ্ড পরিমাণে মাছি কিংবা হচ্ছে উকুন পোকা, তখন তারা খুব বেশি চিন্তিত হয়ে পড়ছেন। ঠিক সে কারণেই তারা তাদের চিন্তার ভাবনাটা অনেক বেশি হয়ে যাচ্ছে যে কোনো ওষুধে কেন কাজ করছে না। তো আজকের উত্তরটা হবে একটু ভিন্ন ধরনের। কারণ হচ্ছে বর্তমানে যে আবহাওয়াটা রয়েছে, সকালবেলা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত প্রচণ্ড গরম থাকে এবং রাতের যখন 9টা-10টা পার হয়ে যায় ঠিক সেই সময়টাতে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা কিংবা কুয়াশাও পড়ে যায়। বিশেষ করে যদি আপনারা কেউ রাত জেগে থাকেন তাহলে হয়তো দেখতে পারবেন। ঠিক সে কারণেই আপনারা কিন্তু একটা বিষয় খেয়াল করবেন, আবহাওয়াগত সমস্যার কারণে এখন এই মাছি পোকাগুলো 3 ভাগে বিভক্ত হবে। এক ভাগ হচ্ছে আপনি যখন স্প্রে করবেন ঠিক সেই সময়টাতে কিছু মাছি পোকা কিংবা উকুন পোকা এক জমি থেকে অন্য জমিতে চলে যাবে, এবং দ্বিতীয় ক্ষেত্রে আপনি যখন স্প্রে করবেন তখন কিন্তু আপনার এই মাছি পোকাটা কিছুটা হবে। এবং তৃতীয়বার যখন আপনি একটা বিষয় খেয়াল করবেন, আপনার জমিতে আবারও কিন্তু আপনি সেই উকুন পোকাগুলো দেখতে পারবেন। কিন্তু ঔষধ স্প্রে করার পরেও যে উকুন পোকা যেটা থাকবে এটা কিন্তু আপনার ভয়ের কিছু নেই, আপনার জমিতে খুব বেশি ক্ষতি করতে পারবে না। ঠিক সেজন্য আপনাকে অবশ্যই 3 থেকে 5 দিন পর পর আপনাকে স্প্রে করতে হবে সালফার জাতীয় কীটনাশক, ছত্রাকনাশক ও মাকড়নাশক, পাশাপাশি 1.8 ইসি, এক কথা আপনার অ্যাকামাইট ব্যবহার করতে পারেন। যদি এটা করেন আশা করছি আপনাদের পরবর্তীতে সমস্যাগুলো ইনশাআল্লাহ থাকবে না এবং আপনারা মোটামুটি সুন্দর ফলন পাবেন। এবং অনেক ক্ষেত্রে যদি মনে করেন না অ্যাকামাইটের পাশাপাশি আপনি যদি পাইরাজিন দিতে চান, পাইমেট্রোজিন এবং নিটেন পাইরাম, সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার জমিতে দিয়ে একটা ভালো ফলাফল পেতে পারেন। তবে অবশ্যই ডোজের ক্ষেত্রে একটা বিষয়ের ভিন্নতা রয়েছে। আপনারা সালফারের ডোজ দিতে পারেন প্রতি লিটার পানিতে 2 গ্রাম, এবং সেই সাথে অ্যাকামাইট আপনারা 1.8 ইসি অথবা অ্যাবামেকটিন গ্রুপ যেটা আপনারা জানেন সেটা আমাদের এসিআই ক্রপ কেয়ারে রয়েছে অ্যাকামাইট, সেটা আপনারা দিবেন হচ্ছে 1 মিলি, এবং পাশাপাশি আপনারা পাইরাজিন দিবেন প্রতি 10 লিটার 15 লিটার পানির জন্য আপনারা ব্যবহার, এক কথা আপনার 1 গ্রাম পাইরাজিন দিয়ে আপনারা ব্যবহার করবেন 4 থেকে 5 লিটার পানি। এইভাবে যদি সব কিছু সংমিশ্রণ করে 3 থেকে 5 দিন পর 2টা অথবা সর্বোচ্চ 3টা স্প্রে করতে পারেন, উকুন পোকার সমস্যা থাকবে না ইনশাআল্লাহ।